নমস্কার বন্ধুরা, ইচ্ছে হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। সকাল থেকে ছেলের বায়নার আজ ডিনারে ভালো কিছু করে দিতেই হবে। দেখি ফ্রিজে মাত্র 4-5 পিস চিকেন পড়ে আছে। এটা দিয়ে তো সবার হবে না রাত্রে ডিনার। তাহলে কি করা যায় ভাবতে ভাবতে ভাবলাম যে যদি এমন কিছু রেসিপি করা যায় যেটা টেস্টিও হবে আর এই কটা পিস দিয়েই সবার ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। তখন মাথায় এলো যে তাহলে চিকেনের ভর্তা বানিয়ে নেওয়া যাক। ভর্তাটা বানানোর জন্য আমি প্রথম কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে 2টো তেজপাতা, কয়েকটা গোলমরিচ, 1 চামচ মতো আদা রসুন পেস্ট আর কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম। দিয়ে জলটা একটু গরম হয়ে আসলেই আমি তার মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে কিছুটা পরিমাণ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম। দিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি এদিকে চিকেনটা সিদ্ধ করতে বসিয়ে মশলাগুলো রেডি করে নেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছিলাম আর তার সাথে ছোট চামচের 1 চামচ বাটারও দিয়েছিলাম। আপনারা যদি কেউ মনে করেন বাটার পছন্দ করেন না, সেক্ষেত্রে নাও দিতে পারেন, কিন্তু এই ভর্তাতে যদি একটু বাটার অ্যাড করা যায় সেক্ষেত্রে স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এবার তেলটা আর বাটারটা কিছুক্ষণ সময় ধরে গরম করে নেব। যখন তেলটা গরম হয়ে যাবে আমি তার মধ্যে কুচি করা পেঁয়াজটা অ্যাড করে দেব। এবার পেঁয়াজগুলো দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এই সময় আমি নুন অ্যাড করব না, শুধুমাত্র পেঁয়াজটা দিয়েই নাড়াচাড়া করব। একটু পেঁয়াজটা হালকা হালকা ভেজে নেবার পর তার মধ্যে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে দেব। আমি এখানে 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়েছিলাম। এবার সেটা পরিমাপ হবে মাংসটার ওপরে, কতটা পরিমাণ তরকারিটা তৈরি হবে। আদা রসুনটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকব। এটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি তারপরে এর মধ্যে নুন, কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। দিয়ে আবারও মশলাগুলোকে আমি মিশিয়ে নেব পেঁয়াজ রসুনটার সাথে। আমি এখানে সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম, একদম অল্প পরিমাণে। তারপরে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। রসুন পেঁয়াজের যে কোনো তরকারিতে কাঁচা লঙ্কা পেস্টটা দিলে এর গন্ধটা অন্যরকম হয়। খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নেব। এক্ষেত্রে যদি দেখেন মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সময় আপনারা চিকেনের যে স্টকটা ছিল সেটা অল্প পরিমাণ অ্যাড করতে পারেন। আমার এখন প্রয়োজন হয়নি, তাই আমি এখন করছি না। এই সময় আমি ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর যতটা জিরে গুঁড়ো দেবো তার ডবল পরিমাণ ধনে গুঁড়ো অ্যাড করে দেব। দিয়ে অল্প পরিমাণ চিকেনের স্টকটা দিয়ে নাড়তে থাকবো যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা বেশ খানিকক্ষণ সময় ধরেই নাড়তে হবে, যতক্ষণ না মশলাটার থেকে তেলটা ছেড়ে দেয়। এবার অল্প অল্প করে চিকেনের স্টক দিয়ে দিয়ে আমি নাড়তে থাকবো। মশলাগুলো যতক্ষণ বেশি সময় ধরে কষবো এর গন্ধটা খুব সুন্দর আসবে।
যখন মশলাটার থেকে দেখব সম্পূর্ণ পরিমাণ তেলটা ছেড়ে দিয়েছে, তখন আমি এখানে 8-10টা কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। আপনারা চাইলে কাজু বাদামের সাথে অল্প একটু চাল মগজও পেস্ট করে রাখতেই পারেন, তবে আমার কাছে চাল মগজটা অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি কাজু বাদাম পেস্টটাই এখানে দিয়েছিলাম। দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটাকে কষে নেব। কিছুক্ষণ ঢাকা রাখার পর ঢাকাটা নামিয়ে আর একবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, না হলে মশলাটা নিচের দিকে ধরে যেতে পারে। আমি আবারও এখানে অল্প পরিমাণ জল ইউজ করব। দেখুন আস্তে আস্তে গ্রেভির কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সময় এসে আমি নুনটা দেব। নুন দেওয়ার পর সামান্য পরিমাণ চিনিও আমি এখানে অ্যাড করে দেব। চিনিটা যে যার নিজস্ব পরিমাণ মতো দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। তারপর আমি এর মধ্যে চিকেনগুলো অ্যাড করে দেব, দিয়ে ভালো করে চিকেনের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। আমাদের রান্নাটা অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। এরপর যে বাকি চিকেনের স্টকটা ছিল সেটা আমি পুরোটাই মিশিয়ে দেব। এবার তারপরেও যদি আপনারা মনে করেন আর একটু গ্রেভি আপনাদের প্রয়োজন, সেক্ষেত্রে একটু জল অ্যাড করতেই পারেন। তবে আমি বলবো নর্মাল জলের থেকে জলটা যদি হালকা একটু গরম করে দেন, সেক্ষেত্রে তরকারির টেস্টটা অনেক বেটার হয়। এবার আমি কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাটা। আর দিয়ে দেবো এখন কিছুটা পরিমাণ কাসুরি মেথি, যেটা আমি একটু হাত দিয়ে ঘষে দিয়ে দেব। ব্যাস কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই রেডি আমাদের চিকেন ভর্তা। নামানোর আগে আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দেব। ব্যাস তাহলেই রেডি আমাদের চিকেনের ভর্তা। কি দেখে লাগছে তো সুন্দর? আপনারাও যদি চান কম উপকরণে ঝটপট এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতেই পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার তাহলে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সাথে। তাহলে আজকের জন্য টাটা।